আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ইন ক্লাস নাম্বার 2। আজকে কিন্তু আমাদের দ্বিতীয় ক্লাস আমরা শুরু করেছি আমাদের স্পোকেন ইংলিশ এবং গ্রামারের জন্য একদম একটা ফুল কোর্স, যেখানে কিন্তু আমরা বাসায় বসেই এই লাইভগুলো থেকে সব লেসন শিখে নিতে পারি এবং এগুলোকে আমাদের লাইফে অ্যাপ্লাই করে কিন্তু খুব সুন্দর করে আমরা ইংরেজিতে কথা বলতে পারি। সো ওয়েল, আজকে ডেফিনেটলি আমরা আমাদের ক্লাসটা স্টার্ট করব, কিন্তু তার আগে কিন্তু একটা গুড নিউজ আছে এবং সেই গুড নিউজটা আমি দিব। তার আগে সবার আগে আমি লাইভ থেকে একটু শেয়ার করে নিই, যেন সবাই আমাদের সাথে জয়েন হতে পারে এবং আমরা একসাথে মিলে সবাই আমাদের ক্লাসটা করে ফেলতে পারি। সো আমি জাস্ট একটু টাইম নেব আমার লাইভটাকে শেয়ার করে দেওয়ার জন্য। সো যারা যারা এখন আমাদের সাথে যুক্ত হচ্ছে, আমি দেখতে পাচ্ছি অলরেডি অনেকজন যুক্ত হয়ে গিয়েছেন। তো আমরা সবাই মিলে লাইভটাকে শেয়ার করে দিই, আর তারপর আমরা চলে যাবো আমাদের মেইন লেসনে এবং আমাদের যে গুড নিউজটা আছে সেটাও কিন্তু আমি দিয়ে দেবো একটু পর। সো ইয়া, আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে আছেন এখন জামান তামিম, বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে আছেন মাহিন, বলছে এসে গেছি ম্যাডাম। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ, এসে গিয়েছেন আপনি। তো চলুন আমরা সবাই চট করে সবার আগে আমাদের লাইভটাকে একটু শেয়ার করে দিই, আর তারপর আমাদের মেইন লিস্টে আমরা চলে যাই। ওয়েল, এর মধ্যে অনেকেই যুক্ত হয়ে গিয়েছেন। তামিম বলছেন হাউ আর ইউ আপু? আলহামদুলিল্লাহ, আই এম ডুইং সো গ্রেট, এন্ড হোয়াট অ্যাবাউট ইউ অল? আমাদের সাথে আছেন মালিয়া আমান, বলছেন কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমাদের সাথে আছেন সাকিফুল আমিন, বলছেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা সবাই, সেটাও কিন্তু আজকে আমাকে জানিয়ে দেবেন, ঠিক আছে, যে আপনাদের কার কি অবস্থা। দেখতে পাচ্ছি এখন অনেকে যুক্ত হয়ে যাচ্ছেন আমাদের সাথে। ওয়েল, দ্যাটস গ্রেট। আই এম জাস্ট গোইং টু শেয়ার মাই লাইফ, এবং আমার সাথে যারা যারা আছেন সবাই কিন্তু লাইভটিকে শেয়ার করে দিবেন এবং আপনার কমেন্ট সেকশনে লিখবেন শেয়ার ডান, যাতে করে আমি বুঝতে পারি যে আপনারা লাইভটিকে শেয়ার করে দিয়েছেন। ওয়েল, সো আমাদের সাথে আরো আছেন সৈকত, বলেছেন হ্যালো আপু। হ্যালো, আমাদের সাথে আছেন দিদাত, দ্য স্মার্ট বয়। ওকে, দিদাত বলেছে হ্যালো সিস্টার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম দিদাত। আমাদের সাথে আছেন শফিকুল ইসলাম, বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদেরকে মাকসুদা বলছেন হাউ আর ইউ আপি? আলহামদুলিল্লাহ, আই এম ডুইং গ্রেট। ওকে, আচ্ছা, মালিয়া আমান বলছে আপু আমি একটু সিক, প্রে করো। কেন, আপনার কি হয়েছে মালিয়া ম্যাডাম? ইনশাল্লাহ আপনি খুব জলদি সুস্থ হয়ে যাবেন এবং খুব জলদি আপনি সুস্থ হয়ে আমাদের সাথেই জয়েন করবেন। ওকে, আপনার জন্য অনেক অনেক দোয়া রইল এবং আমরা সবাই কিন্তু আপনার জন্য দোয়া করব। আমিন বলছেন আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আলহামদুলিল্লাহ, দ্যাটস গ্রেট। হাসান আলী বলছেন আই এম ওয়াচিং ফ্রম সাউথ কোরিয়া। দ্যাটস গ্রেট টু। আমরা ওকে, তামিম বলছেন শেয়ার ডান। দ্যাটস ভেরি গুড। ওকে, খালেদা একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছেন, ব্লো অন ইউর ওন ট্রাম্পেট, এটার মিনিং কি? সো এর মানে, ওকে, সো এটার মিনিং কি? ইয়েস, এটার মিনিংটা আমি বলবো। যদি আমাদের কারো এর মিনিংটা জানা থাকে তাহলে কিন্তু আপনারা আমাদেরকে জানিয়ে দিতে পারেন। তাতে করে কিন্তু আমরা এখানে শিখতে এসেছি, কিন্তু আমরা কিন্তু আমাদের নলেজটাকেও শেয়ার করতে পারি। ব্লো অন ইউর ওন ট্রাম্পেট, এটা জিজ্ঞেস করেছিলেন খালেদ মাহমুদ। ওকে, যারা যারা শেয়ার করেছিলেন তারা কিন্তু শেয়ার ডান লিখে দিবেন, যেমন দিদা তো আমাদেরকে লিখেছেন শেয়ার ডান, আমিনা আমাদেরকে লিখেছেন শেয়ার ডান। ইয়াস, ভেরি গুড। ওকে, জ্যাম জাকি আহমেদ আমাদেরকে দেখছেন শ্রীমঙ্গল থেকে। দিস ইজ রিয়েলি গ্রেট। যার আপনারা আমাকে জানিয়ে দিবেন যে আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা এবং আমার কথাগুলো ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা, এবং এটা আমাকে অবশ্যই অবশ্যই জানিয়ে দিবেন যে আপনারা কে কে কোন কোন জেলা থেকে আজকে আমাদের ক্লাসে যুক্ত হয়েছেন, এটা অবশ্যই আমাকে জানিয়ে দিবেন। সো দেখে খুবই ভালো লাগে, কারণ বাংলাদেশের বলতে গেলে প্রত্যেকটা জেলা থেকেই কিন্তু আমাদের এই ক্লাসগুলোকে সবাই দেখে এবং এই ক্লাসগুলো সবাই ফলো করে। সো দিস ইজ রিয়েলি রিয়েলি গ্রেট টু ফিল। ওকে, আমি লাইভটা শেয়ার করে দিয়েছি। চলুন এবার আমরা আমাদের মেইন পয়েন্টে চলে যাই তাহলে। ইয়াস, সো প্রথমেই কিন্তু আমি একটা কথা বলেছিলাম যে আজকে আমাদের ক্লাসটা স্টার্ট করার আগে আমাদের একটা গুড নিউজ রয়েছে। সো প্রথমে আমি গুড নিউজটা বলে দিই। গুড নিউজটা হচ্ছে আমাদের 1 মিনিট ইংলিশ উইথ মিম এর যে ইউটিউব চ্যানেলটা আছে সেখানে কিন্তু এই কিছুক্ষণ আগেই 13,000 সাবস্ক্রাইবার পরিপূর্ণ হয়ে গেছে। সো আমাদের পরিবার কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে ইন বোথ ফেসবুক, ইউটিউব অ্যান্ড অলসো ইন ইনস্টাগ্রাম অ্যান্ড টিকটক। সব দিকেই কিন্তু আমরা আস্তে আস্তে আমাদের ফ্যামিলিটাকে গ্রো করতে পারছি এবং আমরা সবাই মিলে কিন্তু একসাথে শিখতে পারছি ইংরেজিটা। দিস ইজ রিয়েলি গ্রেট। সো গুড নিউজটা এটাই, আমাদের ইউটিউবে কিন্তু
13,000 সাবস্ক্রাইবার অলরেডি পরিপূর্ণ হয়ে গিয়েছে এবং ইনশাল্লাহ আমরা সামনে আরো অনেক দূর যাব। এখন পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু জলদি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বিকজ এইখানে কিন্তু আপনাদের জন্য দেয়া হয় অনেক অনেক ইংলিশ লেসন্স ভিডিওতে, যেগুলো শিখেও কিন্তু আপনারা বাসায় বসে প্র্যাকটিস করতে পারেন। সো ওয়েল, এবার আমি দেখে নিই আমাদের সাথে কে কে কোন কোন জেলা থেকে যুক্ত হচ্ছেন, কোন কোন জায়গা থেকে যুক্ত হচ্ছেন, তারপর আমরা আমাদের লেসনে আজকে চলে যাব। সো ওকে, আবিদ বলছেন সবকিছু ক্লিয়ার আছে, সবকিছু ঠিক আছে। সাজিদুল বলছে ফ্রম ঢাকা অল আর ক্লিয়ার, মাশাআল্লাহ, দ্যাটস গ্রেট। ওকে, আমাদের সাথে ফারজানা সিদ্দিক রিসেন্ট যুক্ত হয়েছেন ফ্রম পাবনা। আমাদের সাথে আছেন মেঘে থাকা স্বপ্ন ফ্রম হবিগঞ্জ। আমাদের সাথে আছেন এমডি রুবেল আহমেদ গাজীপুর থেকে। আমাদের সাথে আছেন জাকিয়া সুলতানা ফ্রম ঝিনাইদহ। ওকে, দিস ইজ রিয়েলি গ্রেট। আমাদের সাথে আছেন সফিকুল ইসলাম ফ্রম গাজীপুর। আমাদের সাথে আরো আছেন হাফিজ ফ্রম কুমিল্লা। আমাদের সাথে আছেন সিয়া ফ্রম বগুড়া। ওকে, আমাদের সাথে আছেন সোহান, বলছেন আসসালামু আলাইকুম আপা, আমি আছি। ওয়েলকাম সোহান। আমাদের সাথে আছেন যশোর থেকে। এছাড়াও আমাদের সাথে অনেকে যুক্ত হচ্ছেন ঢাকা থেকে, যেমন আকাশ আছে আমাদের সাথে। আমাদের সাথে চাঁদপুর থেকে আছে রায়হান। আমাদের সাথে আছেন আরো অনেকে। অনেক অনেক কমেন্টস আসছে, কমেন্টস একসাথে পড়া যাচ্ছে না, আমরা কমেন্টসটা কিন্তু আর একটু পরে দেখবো। তার আগে চলুন আমরা একটু আমাদের লেসনে চলে যাই, ঠিক আছে? তাহলে চলুন আমরা আজকে আমাদের লেসনে চলে যাই, এরপর আমরা কমেন্টস গুলো আরেকটু পড়ে নিব। সো স্ক্রিনটা শেয়ার করে দিলাম। আমাদের আজকে লেসন হচ্ছে এনিমাল ইডিয়ামস। প্রথমেই বলে নিই, ইডিয়ামস কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আমরা যখন ইংরেজিতে স্পিকিং করতে যাই, আমরা যদি আমাদের স্পিকিং এ ইডিয়ামস এর ব্যবহার করি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের স্পিকিংটা অটোমেটিক অনেক স্মার্ট হয়ে যায়। সো আমরা সবাই সবসময় চাই যে আমরা যেন সুন্দর করে কথা বলতে পারি, এর জন্য কিন্তু আমরা ইডিয়াম শিখে নিব। আর ইডিয়াম কিন্তু অনেক ভাস্ট একটা টপিক, ঠিক আছে? ইডিয়ামের মধ্যে অনেক অনেক ইডিয়াম রয়েছে। তো আমরা যদি এলোমেলো ভাবে সবগুলো শিখতে যাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের জন্য জিনিসটা একটু কঠিনই হয়ে পড়ে। এর জন্য আমরা চেষ্টা করব পার্ট বাই পার্ট ইডিয়াম গুলোকে শিখে নেওয়ার জন্য। যেমন আজকে আমরা পড়বো এনিমাল ইডিয়াম, তার মানে এনিমালদের সাথে রিলেটেড কিছু ইডিয়াম কিন্তু আমরা শিখে নিব। এতে করে আমাদের পড়াটা অনেক মজার হয় এবং আমাদের কিন্তু এগুলা আরো সুন্দর করে মনে থাকে, ঠিক আছে? সো তাহলে চলুন আমরা দেখে নিই আমাদের আজকে প্রথম ইডিয়ামটা কি রয়েছে। তার আগে কিন্তু আপনাদের জন্য কিছু পিকচার আছে, কারণ আমরা আজকে যে যে এনিমাল গুলো দেখবো, সেই এনিমাল গুলো পিকচারে কিন্তু আছে এবং আপনাদেরকে পিকচারটা দেখে বলতে হবে এনিমালটার নাম কি। প্রথমে আপনাদেরকে পিকচারটা দেখে বলতে হবে এনিমালটার নাম কি, তারপর আমরা আমাদের ইডিয়ামটা দেখে নিব। সো আমাদের ফার্স্ট ইডিয়াম, এইখানে আমরা স্ক্রিনে যে এনিমালটা দেখতে পাচ্ছি, এই এনিমালটা রিলেটেড। সো আপনাদেরকে কমেন্ট সেকশনে চট করে জানিয়ে দিতে হবে যে আমরা আমাদের স্ক্রিনে এখন কোন এনিমাল থেকে দেখতে পাচ্ছি, ঠিক আছে? চট করে কমেন্ট সেকশনে সবাই জানিয়ে দেন। সো অনেকেই অনেক জেলা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ, প্রত্যেককে থ্যাংক ইউ। ওকে, সো আমরা কিন্তু উত্তর অলরেডি পেয়ে গিয়েছি। সাজিদুল বলছেন হর্স, ভেরি গুড। মাহফুজ বলছেন হর্স, তারপর আমাদেরকে তামিম বলছেন হর্স, শিল্পী বলছেন হর্স, ইয়েস, কারেক্ট অ্যান্সার। খাদিজা বলছেন হর্স, আমাদেরকে ফারহান আপনি বলছেন হর্স, রাশিদুল বলছেন হর্স, আমাদেরকে সোহান বলছেন হর্স, সৈকত বলছে হর্স। ওকে, কারেক্ট অ্যান্সার, প্রত্যেকে কিন্তু কারেক্টলি বলতে পেরেছেন হর্স, ইয়েস। আলামিনা বলছেন হর্স, আমাদেরকে শিকদার আপনিও বলছেন হর্স, ডিএম দেলবার হোসাইন আপনি বলছেন হর্স, সঞ্জিদা মিমসা বলছে হর্স, ভেরি গুড। মার্জিয়া বলছেন হর্স, ইয়াস, কনগ্রাচুলেশনস, প্রত্যেকের অ্যান্সারটা একদমই কারেক্ট হচ্ছে। আমরা এখন স্ক্রিনে যে অ্যানিমালটাকে দেখতে পাচ্ছি, এই অ্যানিমালটা হচ্ছে হর্স, আমাদের সবার পরিচিত হর্স। চলুন তাহলে আমরা দেখে নিই এটা দিয়ে আমাদের ইডিয়ামটা কি আছে। আজকে আমাদের হর্স দিয়ে যে ইডিয়ামটা আছে, আমাদের ইডিয়ামটা হচ্ছে হোল্ড ইউর হর্সেস। ইডিয়ামটা হচ্ছে হোল্ড ইউর হর্সেস। হোল্ড ইউর হর্সেস এর মানেটা কি আসলে? সো হোল্ড ইউর হর্সেস এর মানে হচ্ছে টু বি পেশেন্ট, কোনো কাজে আসলে ধৈর্য ধরা, সেটাকে আমরা বলতে পারি হোল্ড ইউর হর্সেস। ওকে, সো যে কোনো কাজে কিন্তু আমাদেরকে তাড়াহুড়া করা যাবে না, আমাদেরকে একদম স্লোলি ঠান্ডা মাথায় সবগুলো কাজ করতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা অপর পার্সন থেকে বলতে পারি হোল্ড ইউর হর্সেস, যার আরেকটা মিনিং কিন্তু আমরা এভাবে বলতে পারি calm down. ওকে, সো আমাদের প্রথম ইডিয়ামটা আজকে হোল্ড ইউর হর্সেস, which means to be patient. ফর এক্সাম্পল আমরা বলতে পারি হোল্ড ইউর হর্সেস, আই এম কামিং।
তার মানে একটু অপেক্ষা করো, আমি আসছি। সো আমরা আজকে যে যে ইডিয়ম গুলো দেখবো, এই ইডিয়ম গুলো মিনিং সহ কিন্তু আপনারা কমেন্ট সেকশনে লিখে পাঠিয়ে দিবেন, যাতে করে আপনাদের এটা আরো ভালো করে মনে থাকে। যে কোনো জিনিস যদি আমরা লিখি, যখন পড়ি তখনই যদি লিখে ফেলি, তখন কিন্তু এটা আমাদের জন্য খুব বেশি ইজি হয়ে যায়। ওকে, সো আমরা যখন ইডিয়মস গুলো শিখবো, ট্রাই করবো সবগুলো ইডিয়ম লিখে ফেলার জন্য এবং এর মিনিংটাও লিখে ফেলার জন্য সাথে করে। সো আজকে আমরা প্রথম যে এনিম্যাল ইডিয়মটা দেখলাম, সেটা হচ্ছে হোল্ড ইউর horses. Hold your horses means to be patient, and for an example, we can say, hold your horses, I'm coming. That's it. ওকে, দিদাত কিন্তু আমাদেরকে নিজে থেকে খুব সুন্দর একটা এক্সাম্পল বানিয়ে দিয়েছে। when you are in trouble you should hold your horses. very good দিদাত। তার মানে হচ্ছে যখন তুমি কোনো সমস্যায় পড়বে, তখন তুমি অবশ্যই ধৈর্য ধারণ করবে। you should hold your horses. very good দিদাত, একদম ঠিক, কারেক্ট। আশরাফুল সাইম বলছেন হোল্ড ইউর হর্সেস আই এম কামিং। ইয়াস, তার মানে হচ্ছে একটু অপেক্ষা করো, আমি আসছি। আমাদের ইডিয়ামটা লিখে পাঠিয়েছেন হুমায়রা ইসলাম মারুফা, হোল্ড ইউর হর্সেস। ভেরি গুড। সাজিদুল একদম ঠিক লিখেছো, হোল্ড ইউর হর্সেস মিনস টু বি পেশেন্ট। ভেরি গুড। এর পরবর্তী ইডিয়ামটা আমরা দেখে নিই। আর ইডিয়ামটা দেখার আগে কিন্তু আমরা দেখব কোন এনিমাল রিলেটেড আমাদের ইডিয়ামটা। সো পিকচারটা দেখার সঙ্গে সঙ্গে আমাদেরকে এনিমালের নামটা কিন্তু চট করে বলে ফেলতে হবে। ওয়েল, আমরা কিন্তু স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছি একটা অ্যানিমাল, কিউট আছে দেখতে। সো বলতে হবে এই অ্যানিমালটার নাম কি। আমাদেরকে দেবুত্তদি ধর বলেছে হোল্ড ইউর হর্সেস, দিস মিনস টু বি পেশেন্ট। ভেরি গুড। সঞ্জিদা মিমসা বলছেন হোল্ড ইউর হর্সেস আই এম কামিং। ভেরি গুড মিমসা। মার্জিয়া বলেছেন হোল্ড ইউর হর্সেস আই এম কামিং। ভেরি গুড। আয়ুব বলেছেন হোল্ড ইউর হর্সেস। অ্যাবসলিউটলি কারেক্ট। ওকে, আনিশা বলছেন when you are driving hold your horses. yes, correct. যখন তুমি ড্রাইভ করবে তখন কিন্তু তোমাকে শান্ত থাকতে হবে। yes. well, আমরা কিন্তু অনেক কারেক্ট অ্যান্সার পেয়ে গিয়েছি অলরেডি। যে আমাদের এই পিকচারটা কিসের, আমাদেরকে শিল্পে বলেছেন পিগ, মইন বলছেন পিক। এটা কিন্তু আসলে পিআইসি কে হবে না, আমাদের স্পেলিংটার দিকে একটু খেয়াল রাখতে হবে। স্পেলিংটা হচ্ছে পিআইজি, পিগ, পিআইজি, পিগ। Well, Rubel বলছেন cat. This is not a cat. মাহিন বলছে pig. Yes, একদম কারেক্ট, একদম কারেক্ট। এটা কিন্তু আসলে একটা pig. ওকে, pig মানে হচ্ছে শুকর, pig. সো আমাদেরকে মাহিন বলেছিল pig. Yes, very good. দিদাত প্রথমে কিন্তু আমাদেরকে বলে ফেলেছিল chicken. This is not a chicken. Okay, this is a pig. আমাদেরকে বলেছেন দিদাত, পরে pig বলেছে। Yes. রহমা বলেছেন পিগ, আমাদেরকে নাজমুল সাকিব বলেছেন পিগ, মঈনুদ্দিন বলেছেন পিগ, রহমা বলেছেন পিগ, সবিত বলেছেন পিগ, সানজিদা তাবাসসুম বলেছে পিক। এটা কিন্তু আমরা বানানটা একটু খেয়াল করবো, এটা কিন্তু আমাদের স্পেলিংটা হবে পিআইজি, পিক, পিআইজি, পিগ। ওকে, পিগ। সিরাজু মুনিরও বলছেন পিগ। ভেরি গুড, ভেরি গুড। দিস ইজ অ্যাকচুয়ালি পিগ। কনগ্রাচুলেশনস, যারা যারা ক্যারেক্টার আনসার দিয়েছে সবার জন্য হাততালি। সো পিগ দিয়ে আমাদের যে ইডিয়ামটা আছে, আমাদের ইডিয়ামটা হচ্ছে পিগ হেডেড, পিগ হেডেড। সো পিগ হেডেড আমরা কাদেরকে বলে থাকি? someone who is stupid and stubborn। তার মানে এমন কোন পার্সন যে আসলে বোকা, যে স্টুপিড এবং যে স্টাবর্ন, তাদেরকে আমরা বলে থাকি পিগ হেডেড। সো স্টাবর্ন এই ওয়ার্ডটার মানে কি, প্রথমে আমরা একটু এটা জেনে নিই যে স্টাবর্ন মানে কি বোঝায়। সো স্টাবর্ন মানে হচ্ছে, তুমি স্টাবর্ন এমন একজন মানুষকে বলতে পারো যে একটা ডিসিশন নেয় এবং সেই ডিসিশনে স্টিক থাকে, সে তার ডিসিশনটা কিন্তু চেঞ্জ করতে চায় না, তাকে ম্যানিপুলেট করাটা অনেক কঠিন। তাকে যদি আমরা বোঝাতে যাই কোনো একটা কিছু, সে কিন্তু এটা বুঝবেও না। সো এই ধরনের পার্সন যারা অন্য কোনো কিছু মানতে চায় না, একটা ডিসিশনে সবসময় স্টিক থাকে, তাদেরকে কিন্তু বলা হয় স্টাবর্ন। ওকে, সো পিগ হেডেড এটা আমরা তাদেরকেই বলি, someone who is stupid and stubborn. ওকে, ফর এক্সাম্পল আমি বলতে পারি মাই ফ্রেন্ড ইজ নট পিগ হেডেড। তার মানে আমার ফ্রেন্ড কিন্তু পিগ হেডেড না, আমার ফ্রেন্ড হচ্ছে অনেক স্মার্ট এবং অনেক অনেক ভালো, অনেক ইন্টেলিজেন্ট। তার মানে আমার ফ্রেন্ড পিগ হেডেড না, সে স্টুপিডও না, সে স্টাববর্নও না। সো আমরা প্রত্যেকে কিন্তু কমেন্ট সেকশনে পিগ হেডেড এটা লিখে পাঠাবো এবং এর যে মিনিংটা আছে সে মিনিংটাও লিখে পাঠাবো, someone who is stupid and stubborn। তার মানে এমন কোন একটা পার্সন যে হচ্ছে বোকাশোকা এবং যে স্টুপিড এবং যে অ্যাকচুয়ালি জেদি বলা যায়। ইয়াস, সো তাদেরকে কিন্তু আমরা বলে থাকি পিগ হেডেড।
ওকে, আমাদের আগের ইডিয়ামটা দিয়ে একটা এক্সাম্পল দিয়েছিলেন রাশিদুল হাসান, বলেছিলেন এভরি ম্যান শুড হোল্ড your horses when they are facing problem. ওকে, এখানে কিন্তু একটু ভুল আছে, এখানে কিন্তু আমরা বলেছি every man, সো এর জন্য কিন্তু আমাদেরকে বলতে হবে every man should hold his or her horses. ওকে, কারণ আমরা কিন্তু এখানে ম্যান লিখেছি MAN, যদি আমরা MEN লিখতাম সেক্ষেত্রে কিন্তু আবার আমরা দেয়ার বলতে পারতাম। ওকে, সাজিদুল আমাদেরকে বলেছেন pig headed means stupid and stubborn. Yes, very good, একদম ঠিক। Yes, খন্দকার বলেছেন we should not insult someone who is pig headed. Yes, দিদা একদমই ঠিক বলেছো, আমরা এমন কাউকে কখনো ইনসাল্ট করব না যে pig headed। শুধুমাত্র pig headed না, আমরা কখনোই কাউকে ইনসাল্ট করব না। দিস ইজ রিয়েলি ব্যাড, তাই না? আমরা সবসময় পজিটিভ থাকবো, সবাইকে আমরা পজিটিভ এনার্জি ছড়িয়ে দিব সবার মাঝে, এবং সবসময় সবাইকে অ্যাপ্রিসিয়েট করব, সেটা ভালো হোক বা খারাপ হলে সবসময় আমরা তাকে ভালোভাবে বুঝিয়ে বলবো, কিন্তু কখনোই কিন্তু কাউকে আমরা কোনো কাজে ইনসাল্ট করব না, সবসময় সবাইকে আমরা অ্যাপ্রিসিয়েট করব। দেবদত্তি ধর বলেছেন pig-headed meaning someone who is stupid and stubborn. Example, I am not pig-headed. Yes, Devadati, I know you are a smart girl. You are not pig-headed. Okay, আমাদেরকে আমিনুল বলেছেন my friend is not pig-headed. Very good. Tasmia বলেছেন Mim is not a pig-headed girl. She is lovely and nice girl. Yes, this sentence is also correct. সোহান বলেছেন I have a friend who is really pig-headed. তার মানে সোহানের এমন একটা ফ্রেন্ড আছে যে হচ্ছে বোকাশোকা। Yes, ফারহান আপনি আমাদেরকে ইডিয়ামটা লিখে পাঠিয়েছেন pig-headed. Yes, তামিম আমাদেরকে বলেছেন I'm not pig-headed really. Okay, সিরাজুল একটা এক্সাম্পল দিয়েছেন don't act like a pig-headed. সো এরপর কিন্তু আমরা অনেক অনেক এক্সাম্পল দেখতে পাচ্ছি pig-headed means someone who is stupid and stubborn. And এক্সাম্পল হিসেবে আনিশা রহমান আপনি লিখেছেন my cousin is pig-headed. Very good. এই তো প্রত্যেকের এটা কিন্তু অনেক সুন্দর হচ্ছে। এবার চলুন আমরা আমাদের নেক্সট যে ইডিয়াম আছে সেটাতে চলে যাই, তার আগে আপনাদেরকে বলতে হবে আমাদের নেক্সট এনিম্যালটা কি। ওয়েল আই গেস এটা আমরা সবাই পারবো, অনেক কিউট এরা, সবাই এদেরকে অনেক 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 ভালোবাসে কারণ এরা অলওয়েজ কিউট। সো বলতে হবে এখন আমরা স্ক্রিনে কাদেরকে দেখতে পাচ্ছি, চট করে জানিয়ে দিতে হবে কমেন্ট সেকশনে। সুজনা আমাদেরকে এক্সাম্পল দিয়েছিলেন মাই ফ্রেন্ড ইজ নট পিগ হেডেড। ইয়াস, ভেরি গুড। আমাদের সাথে আখি আছেন, আখি বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আখি, কি অবস্থা তোমার, কেমন আছো? ইয়াস, এই তো প্রত্যেকে এটা কারেক্ট অ্যান্সার দিচ্ছে। দিস ইজ ক্যাট। ইয়াস, ভেরি গুড, ক্যাট। মিথিলা বলছেন ক্যাট, ভেরি গুড। ইয়াসমিন, দ্যাট মিনস আদ্রিয়া আমাদেরকে বলছে ক্যাট। মহি বলছেন ক্যাট। ওকে, আমরা একটু ট্যাপিং মিস্টেক করে ফেলছি, অনেকে কাট লিখে ফেলছি, ইটস অল রাইট, আমরা জানি যে এটা ক্যাট। শান্ত বলেছেন ক্যাট, সাজিদুল বলেছে ক্যাট, মার্জি আক্তার বলেছেন ক্যাট। ইয়াস, প্রত্যেকে ক্যাট বলেছে। আমিনুল ইসলাম, যখন আমরা বলবো দিজের পর কিন্তু আবার আমাদেরকে প্লুরাল ফর্ম ব্যবহার করতে হবে, আমাদেরকে বলতে হবে দিজ আর ক্যাটস। ওকে, দিজ আর ক্যাটস। ইয়াস, এটা ক্যাট। ইয়া, ক্যাট। সো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ক্যাট। ওকে, সো এখন আমরা দেখব যে ক্যাট দিয়ে আমাদের কোন ইডিয়ামটা রয়েছে। দ্য ক্যাটস মিয়াও, দ্য ক্যাটস মিয়াও, এটা কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা ইডিয়াম, আর এই ইডিয়ামের ব্যবহার কিন্তু আমরা অনেক অনেক দেখতে পাই যে কোনো মুভিজে। আপনারা যদি অনেক বেশি ইংলিশ মুভিজগুলো দেখে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ইডিয়ামটার সাথে পরিচিত থাকবেন, দ্য ক্যাটস মিয়াও, দ্য ক্যাটস মিয়াও। সো ওয়েল, একজন একটা কোয়েশ্চেন করেছেন কিটেন্স অর ক্যাটস অর ক্যাট। সো প্রথমত এগুলো কিন্তু কিটেন, ঠিক আছে, কিন্তু ক্যাটের থেকে কিটেনের ছবি বেশি কিউট, সো এর জন্য কিন্তু আমরা কিটেনের পিকচারটা ইউজ করলাম। ওকে, কিটেন হচ্ছে গিয়ে বিড়ালের বাচ্চা। সো আমরা এখন যে ইডিয়ামটাতে ছিলাম সেটা হচ্ছে দ্য ক্যাটস মিয়াও, দ্য ক্যাটস মিয়াও। সো এটার মিনিং হচ্ছে সামথিং ইজ এক্সেলেন্ট, ওয়ান্ডারফুল অর রিয়েলি গ্রেট। কোনো জিনিস যদি খুবই সুন্দর হয়, খুবই অ্যামেজিং হয়, ওয়ান্ডারফুল হয় এবং অসম হয়, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি ওই জিনিসটা হচ্ছে ক্যাটস মিয়াও। ওকে, সো আই গেস এটা আমরা সবাই বুঝতে পারছি ক্যাটস মিয়াও আমরা বেসিক্যালি কোন জিনিসগুলোকে বলে থাকি, যখন কোনো একটা জিনিস অনেক অনেক ভালো হয়, অনেক অসম হয়, ওয়ান্ডারফুল হয়, এক্সেলেন্ট হয় এবং অনেক অনেক গ্রেট হয়, সেই ক্ষেত্রে কিন্তু ওই জিনিসটাকে আমরা বলে থাকি দ্য ক্যাটস মিয়াও, দ্য ক্যাটস মিয়াও। ওকে, ফর এক্সাম্পল, আই রিয়েলি লাইক দিস ড্রেস, ইটস দ্য ক্যাটস মিয়াও।
তার মানে এই ড্রেসটাকে আমি আসলেই খুব পছন্দ করি, এটাই হচ্ছে ক্যাটস মিয়াও। তার মানে এই ড্রেসটা হচ্ছে অনেক অনেক সুন্দর, অনেক অসম, অনেক ওয়ান্ডারফুল, আমার অনেক পছন্দের। ওকে, সো আমরা এটাই মনে রাখবো, দ্য ক্যাটস মিয়াও এই ইডিয়ামটাকে আমরা তখন ব্যবহার করব যখন কোনো একটা জিনিস আমাদের জন্য খুবই এক্সেলেন্ট হবে, খুবই ওয়ান্ডারফুল হবে, এবং অবশ্যই অবশ্যই অনেক অনেক গ্রেট হবে। সো সাজিদুল সাজিদুল কিন্তু আমাদেরকে লিখে পাঠিয়ে দিয়েছেন। এরকম করে কিন্তু আমরা প্রত্যেকে আমাদের ইডিয়মগুলোকে মিনিং সহ লিখে পাঠিয়ে দিব, যাতে করে এগুলো আমাদের ভালো করে মনে থাকে। সো সাজিদুল, তুমি একদম ঠিক লিখেছো। দ্য ক্যাটস মিয়াও, দিস মিন্স সামথিং এক্সেলেন্ট, ওয়ান্ডারফুল অ্যান্ড রিয়েলি রিয়েলি গ্রেট। আচ্ছা, দেলওয়ার হোসেন বলছেন আই এম স্কেয়ার্ড টু সি ক্যাট। আচ্ছা, আপনার কি বিড়াল ভয় লাগে? How can this be even possible? কিভাবে সম্ভব? Like everyone loves cat. Well, so আমরা দেখে নিই আরো কিছু কমেন্ট। Okay, রুবেল বলছেন cat is very cute. This is we like it. Okay. আসমা বলছেন our school is the cat's meow. তার মানে তোমাদের স্কুলটা অনেক সুন্দর, অনেক গ্রেট। Okay. সো এবার আমরা চলে যাই আমাদের নেক্সট যে ইডিয়াম আছে সেটাতে। তার আগে আমরা দেখে নিব নেক্সট পিকচারটা। সো খুবই 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 কমন, বলতে হবে পিকচারটা কিসের। এটা আমরা প্রত্যেকে পারবো, আই নো আমরা সবাই পারবো এটা। সো চট করে আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে হবে যে এখন আমরা স্ক্রিনে কি দেখতে পাচ্ছি। ওকে, অ্যান্ড আই এম ওয়েটিং ফর ইয়োর কমেন্ট। ইয়াস, সবার প্রথমে আমাদেরকে উত্তরটা দিয়েছেন মিথিলা হোসাইন, ডগ। অ্যাবসলিউটলি কারেক্ট। এরপর আমরা আরো অনেক কমেন্টস পাচ্ছি। আসমা খাতুন, আপনি বলেছেন ডগ। ইয়েস। দেবদ্যুতি ধর বলেছেন ডগ। ইয়েস, ভেরি গুড। এই তো প্রত্যেকে প্রত্যেকে ঠিক বলেছেন। ওকে, দেওয়ার আপনি বলছেন আই এম স্কেয়ার্ড টু সি বিড়াল, ডগ। তার মানে বেসিক্যালি আপনার আসলে বিড়াল অথবা কুকুর সবই ভয় লাগে। লাইক ইন মাই কেস আই এম নট স্কেয়ার্ড অফ ক্যাটস অ্যাকচুয়ালি। ক্যাটস সবারই পছন্দ, কিন্তু আমার অ্যাকচুয়ালি টু বি অনেস্ট মাঝে মাঝে কুকুর অনেক ভয় লাগে। এমনও একদিন হয়েছিল যে আমি আমার স্কুলের জন্য বেরিয়েছিলাম, এটা আরো আগের কথা। তো তখন দুইটা গেট দিয়ে যাওয়া যেত। তো একটা গেটে অনেক দূর, আসলে দুইটা গেট। তো গিয়েছিলাম, এরপর দেখি যে ওখানে অনেকগুলো কুকুর। সেই কুকুরের ভয় কিন্তু আমি আর ওই গেটে যাইনি, আমি আবার পিছন দিক দিয়ে ঘুরে আর একটা যে পিছনে গেট ছিল সেইটা দিয়ে আমি কলেজে ঢুকেছি। এত ভয় লাগে আমার কুকুর। বাট ইয়া, ডগসও কিন্তু অনেক কিউট। আমার মতো জানিয়ে দিন যে আপনারা আসলে কে কে এরকম কুকুর ভয় পান, নাকি আপনাদের সবারই কুকুরও পছন্দ এবং বিড়ালও পছন্দ, জানিয়ে দিবেন কিন্তু। Well, so this is a dog. আমাদেরকে বলেছেন আমিনুল ইসলাম। Yes. Okay, রহমান খাতুন, আপনি বলছেন I love my outfit. It's like the cat's meow. Yes, very good. Correct একদম কারেক্ট একটা সেন্টেন্স। I love my outfit. It's like the cat's meow. তার মানে হচ্ছে আমি আমার আউটফিটটাকে পছন্দ করি এবং আমার আউটফিটটা হচ্ছে ক্যাটস মিয়াও। তার মানে অনেক সুন্দর, অনেক অ্যামেজিং। আব্দুল্লাহ বলছেন no, I'm not afraid. Okay, তার মানে আপনি খুবই ব্রেভ। দিস ইজ গ্রেট। চলুন এবার আমরা দেখে নিই আমাদের ইডিয়ামটা তাহলে কি রয়েছে। আমাদের ইডিয়ামটা হচ্ছে এবার go to the dogs. Go to the dogs. So go to the dogs এর মানেটা কি? মিনিং হচ্ছে something becoming worse than before. কোন একটা জিনিস আগের থেকে দিন দিন খারাপ হয়ে যাওয়া, এটাকে আমরা বলতে পারি go to the dogs. এটাকে বাংলায় বলতে কিন্তু এমনটা হয় যে গোল্লায় যাওয়া। ওকে, তার মানে দিন দিন খারাপের দিকে যাওয়া, দিন দিন কোন একটা জিনিস খারাপ হতে থাকা। সেই ক্ষেত্রে আমরা এই ইডিয়ামটাকে ব্যবহার করতে পারি go to the dogs. Go to the dogs. Well, Guljar বলছেন my sister name looks like the cat's meow. Dida বলছে I love puppy and kitten. Yeah, I love puppy and kitten too, but you know, dogs দেখলে কিন্তু ভয় লাগে। যখন আমরা বড় কুকুর দেখি সেই ক্ষেত্রে আমার একটু বেশি ভয় লাগে, বাট যদি কোনো ছোট পাপি থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমার ভয় লাগে না। রুবা বলছেন I fear it. Okay, then high five, আপনার সাথে আমার খুবই মিল আছে এই ক্ষেত্রে। দেবদূতি ধারা বলছেন I love Mima for the cat's meow. Thank you so much দেবদূতি, I love you too. আন্দিকে রহমা বলছেন dog. Okay, so this is actually Ahmed. Ahmed, তুমি আনসার দিচ্ছ dog. Very good. Yes, আমরা কিন্তু এখন আমাদের ইডিয়ামটাকে মিনিং সহ লিখে পাঠিয়ে দিব। Go to the dogs. This means something becoming worse than before. আসমা খাতুন আমাদেরকে লিখে কিন্তু পাঠিয়ে দিয়েছেন, এরকম চট করে আমরা সবাই লিখে পাঠিয়ে দিব। So, go to the dogs এর মানে হচ্ছে
কোন একটা জিনিস দিন দিন আস্তে আস্তে খারাপ হয়ে যাবে, বা কোন একটা মানুষ একটা কাজে ভালো ছিল আস্তে আস্তে সে খারাপ হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা এই ইডিয়মটাকে ব্যবহার করব go to the dogs. For example, he is going to the dogs day by day. সে দিন দিন কিন্তু আরো খারাপ হয়ে যাচ্ছে. He is going to the dogs day by day. So we will keep that in mind that go to the dogs is an idiom which we use to indicate any person or something that is becoming worse day by day. That means that is becoming worse than before. It was better, but it's becoming worse. Okay. এরপর আমরা দেখি আমাদের নেক্সট পিকচারটা কি আছে। চট করে সবাই জানিয়ে দিন যে এই পিকচারটা কি আছে। ওকে, সাজিদুল বলছে মাই হেলথ ইজ গোয়িং টু দ্য ডগস, তার মানে আমার শরীর আস্তে আস্তে খারাপ হচ্ছে। সাজিদুল, উই অল আর প্রেইং ফর ইউ, ইনশাআল্লাহ তুমি সুস্থ হয়ে যাবে। ওকে, আব্দুল্লাহ মাহিন বলছেন সোয়ান, দেবদূতি ধর বলছেন ডাক, ইয়াস ডাক। ওকে, সঞ্জিদা মিমশা, তুমি খুব সুন্দর একটা এক্সাম্পল দিয়েছো, হিজ বিহেভিয়ার go to the dogs day by day, is going to the dogs বলতে হবে কিন্তু, ঠিক আছে, তাহলে ঠিক হয়ে যাবে। ওয়েল, সবাই বলছেন ডাক, কিন্তু এটাকে কিন্তু আমরা আরেকভাবেও ডাকতে পারি, সেই নামটা আমি বেসিক্যালি চাচ্ছি। ওকে, আরেকটু একটু অন্যরকম করে চিন্তা করি, ঠিক আছে, খুবই কমন, একটু ভাবলেই কিন্তু পেয়ে যাব। সোহান বলছেন I have a friend who was really a brilliant student, but he is going to the dogs day by day just for his bad habits. খুব সুন্দর একটা সেন্টেন্স, অনেক বড় একটা সেন্টেন্স, কিন্তু একদমই কারেক্ট। সোহান, তুমি বলেছো যে আমার একটা ফ্রেন্ড ছিল যে আসলে খুব ভালো স্টুডেন্ট, কিন্তু দিন দিন সে তার খারাপ হ্যাবিটের জন্য কিন্তু আস্তে আস্তে গোল্লায় যাচ্ছে। Go to the dogs. ইয়েস, আমরা কিন্তু একটা কারেক্ট অ্যান্সার পেয়ে গিয়েছি। রহমান, তুমি বলছো ইট ক্যান বি ডাক, সোয়ান অর গুস। আমরা কিন্তু অ্যাকচুয়ালি গুসটাই শুনতে যাচ্ছিলাম। ওকে, ইয়াসমিন জাহান, দ্যাট মিন্স আদ্রিয়া, একদম ঠিক বলেছো, গুস। হাততালি, একদম ঠিক মতো ক্যাচ করতে পেরেছো, গুস, ভেরি গুড। গুস আরো বলেছেন হুমায়রা ইসলাম মারুফা, ভেরি গুড, গ্রেট। দেবদীপ ধরো কিন্তু আমাদেরকে ঠিক মতো বলতে পেরেছে, গুস। চলো তাহলে এবার আমরা ইডিয়ামটা একটু দেখে আসি। এখন আমাদের যে ইডিয়ামটা আছে সেটা হচ্ছে ওয়াইল্ড গুজ চেজ। ওয়াইল্ড গুজ চেজ। সো ওয়াইল্ড গুজ চেজ এর মানে হচ্ছে সামথিং দ্যাট ইজ হার্ড অ্যান্ড কোয়াইট ইম্পসিবল টু গেইন। তার মানে এমন কোনো একটা জিনিস যেটা আসলে অ্যাচিভ করাটা খুবই কঠিন, যার পিছনে অনেকেই হয়তো ছুটে, কিন্তু আসলে এটা বলতে গেলে অ্যাচিভ করাটা ইম্পসিবল। এরকম যদি কোনো ব্যাপার হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি ওই জিনিসটাকে ওয়াইল্ড গুজ chase. This means something that is hard and quite impossible to gain. অনেক অনেক কঠিন, বলতে গেলে ওইটাকে গেইন করা impossible. For example, police is apparently on a wild goose chase after the criminal ran away. Well, এখানে কিন্তু একটা টাইপিং মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে এখানে WHILD হয়ে গিয়েছে, Hটা হবে না, WILD, ঠিক আছে, ইট ওয়াজ আ টাইপিং মিস্টেক। সো আমরা কিন্তু এটাকে একটু খেয়াল করব। পুলিশ ইজ অ্যাপিয়ারেন্টলি অন আ ওয়াইল্ড গুজ চেস আফটার দ্য ক্রিমিনাল রান অ্যাওয়ে। তার মানে হচ্ছে ক্রিমিনাল পালিয়ে গিয়েছে, এখন পুলিশ হচ্ছে একটা ওয়াইল্ড গুজ চেজের মধ্যে আছে। তার মানে ক্রিমিনাল একবার যখন পালিয়ে গিয়েছে তাকে ধরাটা কিন্তু এখন খুবই ডিফিকাল্ট। সো এইসব সিচুয়েশন যখন আসবে, যখন কোনো একটা কাজ করা অনেক অনেক কঠিন, সেই কাজটার জন্য আমরা এই ইডিয়ামটাকে ব্যবহার করতে পারি wild goose chase. Wild goose chase. That's it. আসমা খাতুন লিখে পাঠিয়েছে একদম ঠিকভাবে, wild goose chase. This means something that is hard and quite impossible to gain. এমন কোন একটা পিছনের ছোটা, এমন কোন একটা জিনিসের পিছনে দৌড়ানো যেটাকে অ্যাচিভ করাটা খুবই খুবই কঠিন। দেবদূতি, তুমি আমাদেরকে একদমই খুব সুন্দর করে লিখে পাঠিয়েছো ওয়াইল্ড গুজ চেস, এটার মিনিং হচ্ছে সামথিং দ্যাট ইজ হার্ড অ্যান্ড কোয়াইট ইম্পসিবল to gain or to achieve or to accomplish. That's it. Okay, Asma Khatun, একদম একটা practical example to get first position in medical admission is wild goose chase. একদম ঠিক, মেডিকেল অ্যাডমিশনে যদি কেউ ফার্স্ট হতে চায় এটা কিন্তু ওয়াইল্ড গুজ চেজের মতো, কারণ পজিশনটা জাস্ট একজনই পাবে, এন্ড সেই একজন কিন্তু অনেক লাকি, বাকি সবাই কিন্তু ট্রাই করে অনেক, কিন্তু এটা অ্যাকমপ্লিশ করাটা কিন্তু অনেক অনেক কঠিন। এক্সাম্পলটা একদমই ঠিক হয়েছে, কারেক্ট এক্সাম্পল, থ্যাংক ইউ সো মাচ আসমা খাতুন, খুব সুন্দর হয়েছে। Now let's get to the next one. বলতে হবে পিকচারে আমরা এখন কি দেখতে পাচ্ছি।
একটা পাখি দেখা যাচ্ছে, বলতে হবে এর নামটা কি। সবার আগে আমরা নামটা দেখব, তারপর আমরা দেখব যে এটা রিলেটেড কি ওয়াইল্ড কি ইডিয়ামটা আছে আমাদের। ওকে, সো প্রত্যেকে চেষ্টা করতে হবে এটার নামটা বলার জন্য। Okay, MD Hassan Ali, this is also a very good example. Though it was wild goose chase, finally the police caught the thief red-handed. তার মানে হচ্ছে যদিও এটা একটা ওয়াইল্ড গুস চেস ছিল, তারপরও কিন্তু পুলিশ হাতে নাতে চোরটাকে ধরতে পেরেছিল। অনেকে বলছেন ইগল, অনেকে বলছেন ভালচার, ইগল 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 ইগল। ওকে, সো বেশিরভাগ অ্যান্সারে আমরা পাচ্ছি ইগল। Okay, let's see Adria's comment. Best for your spoken English and confusing English grammar. Most of the time, it is seen that we can read and write English well, but can't speak because we get nervous and think that we might miss mistake. So I'm here to show you guys the right way. Let's be with 1 minute English with me because learning English is now easy peasy. এখানে কিন্তু আমাদের লিংকটা দেয়া আছে, সো যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনারা কিন্তু এই লিংকে গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসতে পারেন। ওয়েল, দিদাত বলছেন এটা একটা অস্ট্রিচ। ওকে, অস্ট্রিচ মানে কিন্তু উট পাখি। ওকে ওকে ওকে, দেখে আসি এটা কি। একে আমরা বলতে পারি হাউক, HAWK। ইগল বলতে কিন্তু আমরা অ্যাকচুয়ালি ইগল বুঝি, কিন্তু বাজ পাখিকে কিন্তু বলা হয় হাউক, HAWK। সো আমাদের এবারের ইডিয়মটা হচ্ছে ওয়াচ লাইক আ হাউক, ওয়াচ লাইক আ হাউক। সো এর মানে কি? এর মানে হচ্ছে কোনো একটা জিনিস একদম খুব ভালো করে অবজার্ভ করা, এক্সট্রিমলি কেয়ারফুলি কোনো একটা জিনিসকে দেখা, সেটাকে আমরা বলতে পারি ওয়াচ লাইক আ হক। তার মানে একদম তীক্ষ্ণ চোখে কোনো একটা জিনিস অবজার্ভ করা বা তীক্ষ্ণ চোখে দেখা। ফর এক্সাম্পল আমরা বলতে পারি আওয়ার টিচার ওয়াচেস লাইক আ হক ইন দ্য এক্সাম হল। আমাদের টিচার কিন্তু এক্সাম হলে একদম শকুনের মতো করে তাকিয়ে থাকে, ঠিক আছে? সো হক তার মানে হচ্ছে এমন একটা পাখি আমরা জানি খুবই কেয়ারফুলি সবকিছু দেখে। সো আমাদের ইডিয়মটা হচ্ছে ওয়াচ লাইক আ হক। সো ওয়েল, এখন পর্যন্ত যারা যারা কিন্তু আমাদের লাইভটাকে শেয়ার করে দেননি তারা কিন্তু চট করে লাইভটাকে এখনই শেয়ার করে দিন, যাতে করে আমরা একসাথে অনেকজন কিন্তু লেসনগুলো শিখে ফেলতে পারি। লেটস গো টু দ্য নেক্সট ওয়ান। ওয়েল, এটা খুবই ভয়ঙ্কর, কারণ এর কামড় আমি শিওর আমরা অনেকেই হয়তো খেয়েছি। খুবই ব্যথা, খুবই পেইনফুল। বলতে হবে স্ক্রিনে আমরা কি দেখতে পাচ্ছি, চট করে জানিয়ে দিতে হবে। দিদাত খুব সুন্দর একটা এক্সাম্পল দিয়েছে, ইউ শুড ওয়াচ ইউর এনিমিস লাইক আ হক ইন আ ওয়ার। একদম ঠিক, কারেক্ট। দেবদূতি খুব সুন্দর করে আমাদেরকে তুমি বলেছো ওয়াচ লাইক আ হক মিন্স ওয়াচিং কেয়ারফুলি অর এক্সট্রিমলি কেয়ারফুলি। ওকে, সো বেশিরভাগ অ্যান্সার কিন্তু আমরা পাচ্ছি বি। একটু খেয়াল করে দেখতে হবে এটা কি আসলে একটা বি। বি মানে কিন্তু মৌমাছি, এটা কিন্তু মৌমাছি না। একটু কেয়ারফুলি দেখবো, ঠিক আছে? আর একটু কেয়ারফুলি দেখবো, নামটা খুঁজে বের করার চেষ্টা করব। ওকে, ইরফান আহসান বলছেন I'm watching your live session like a hawk. That means you are watching the session really really carefully. ওকে, এভাবেই করে কিন্তু আমাদেরকে সেশনগুলো দেখতে হবে যেন আমাদের এগুলা খুব সুন্দর করে মাথার মধ্যে গেঁথে যায় একদম। ওকে, লেটস সি এটা আসলে কি ছিল আমাদের জন্য। বেশিরভাগ অ্যান্সারে আমরা পাচ্ছি বি। ওকে, এটাকে কিন্তু ইংরেজিতে আমরা ডেকে থাকি হর্নেট, হর্নেট, ঠিক আছে? হর্নেট, HORNET, হর্নেট। সো আমাদের হর্নেট দিয়ে যে ইডিয়ামটা আছে সেই ইডিয়ামটা হচ্ছে ম্যাড অ্যাজ আ হর্নেট, ম্যাড অ্যাজ আ হর্নেট। তার মানে একটা হর্নেটের মতো রাগী। সো যখন আমরা কাউকে বলছি ম্যাড অ্যাজ আ হর্নেট, তার মানে সেই পার্সনটা কিন্তু অনেক অনেক রেগে আছে। সো যারা এরকম অনেক রাগী থাকে তাদেরকে আমরা বলতে পারি ম্যাড অ্যাজ আ হর্নেট, মিনিং হচ্ছে এক্সট্রিমলি অ্যাংরি। সুজন কিন্তু আমাদেরকে কারেক্ট অ্যান্সারটা দিয়েছিলেন হর্নেট। ভেরি গুড, হর্নেট। গুলজার বলছেন আই এম ওয়াচিং দিস লাইভ ক্লাস লাইক আ হক। ভেরি গুড গুলজার। আমাদের সাথে দেলওয়ার হোসেন আছে আই এম ওয়াচিং কেয়ারফুলি ফ্রম বাহরাইন। ওকে, দিস ইজ রিয়েলি গ্রেট। ইয়েস, সঞ্জিদা আপনিও ঠিক বলেছেন, হর্নেট। এটা আমাদের জন্য ছিল একটা হর্নেট, একটা হর্নেটের পিকচার ছিল।
ওকে, ইয়া। সো আমরা আরেকবার দেখে নিই আমাদের ইডিয়ামটা ছিল। ইডিয়ামটা হচ্ছে ম্যাড অ্যাজ আ হর্নেট, যার মানে হচ্ছে এক্সট্রিমলি অ্যাংরি। ফর এক্সাম্পল আমরা এরকম বলতে পারি, ডোন্ট কল হিম নাও, হি ইজ নাও ম্যাড অ্যাজ আ হর্নেট। তাকে এখন ডেকো না, কারণ সে এখন একটা হর্নেটের মতো রেগে আছে। ওকে, সো আমাদের ইডিয়ামটা হচ্ছে ম্যাড অ্যাজ আ হর্নেট, তার মানে হচ্ছে এমন কেউ যে খুব 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 রাগী। আসমা খাতুন ঠিক মতো লিখে দিয়েছেন একদম, ম্যাড এজ আ হর্নেট, দিস মিন্স এক্সট্রিমলি অ্যাংরি। ভেরি গুড। নাও লেটস গেট টু দ্য নেক্সট ওয়ান। ওয়েল, দিস ইজ অ্যাকচুয়ালি কিউট, যদিও মাঝে মাঝে ভয় লাগে। গুলজার বলছে, আই এম নট ম্যাড অ্যাজ আ হর্নেট। ওকে, গুলজার একদম ঠান্ডা মাথার মানুষ। সো এটা কিন্তু আমি একটু ইজি করে দিচ্ছি, ঠিক আছে? এদেরকে কিন্তু আমরা বলতে পারি ওয়ার্মস। ওয়ার্মস যার মানে হচ্ছে বেসিক্যালি পোকা। সো ওয়ার্মস, আর ওয়ার্মস দিয়ে আমাদের জন্য যে ইডিয়ামটা আছে সেটা হচ্ছে ওপেন আ ক্যান অফ ওয়ার্মস। ওপেন আ ক্যান অফ ওয়ার্মস, এই ইডিয়ামটা কিন্তু অনেক মজার। ওকে, ওপেন আ ক্যান অফ ওয়ার্মস, দিস মিনস ক্রিয়েটিং নিউ প্রবলেমস ইনস্টেড অফ সলভিং। তার মানে কেউ ধরো কোন একটা প্রবলেম সলভ করতে দেওয়া হলো কোন একটা পার্সনকে, এখন সে যদিও প্রবলেমটা সলভ করতে গিয়ে ওইটা সলভ করতে না পেরে উল্টা আরো অনেক 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 বেশি প্রবলেমের ক্রিয়েট করে ফেলে, সেই ক্ষেত্রেই আমরা ব্যাপারটাকে বলবো ওপেন আ ক্যান অফ ওয়ার্মস। তার মানে আসলে একটা প্রবলেম সলভ করতে গিয়ে উল্টা আরো অনেক বেশি প্রবলেম সে বানিয়ে ফেললো, ঠিক আছে? সো এইসব সিচুয়েশনকে আমরা বলবো ওপেন আ ক্যান অফ ওয়ার্মস। এরকম আমরা অনেক সময় করে থেকে দেখা যায় কোন একটা প্রবলেম সলভ করতে যাই, বাট ওইটা সলভ করতে না পেরে উল্টে কিন্তু আরো অনেক নতুন নতুন প্রবলেম ক্রিয়েট করে ফেলি। সো এটাকেই আমরা এই ইডিয়মটাকে দিয়ে এক্সপ্রেস করতে পারি, ওপেন আ ক্যান অফ ওয়ার্মস, যার মানে হচ্ছে নতুন আরো বেশি প্রবলেম ক্রিয়েট করা, প্রবলেম সলভিং এর বাদে। ওকে, ফর এক্সাম্পল আমরা বলতে পারি, আই ট্রাইড টু সলভ দ্য ম্যাটার বাট আনফর্চুনেটলি ওপেন্ড আ ক্যান অফ ওয়ার্মস। তার মানে আমি আসলে চেষ্টা করেছিলাম এই ম্যাটারটাকে সলভ করার জন্য, কিন্তু আনফর্চুনেটলি দুর্ভাগ্যবশত আমি কি করলাম, একটা আরো অনেক অনেক প্রবলেম ক্রিয়েট করে ফেললাম। ওকে, সো এটা আমাদের সবার মনে থাকবে আই গেস, ওপেন আ ক্যান অফ ওয়ার্মস, যার মানে হচ্ছে একটা প্রবলেম সলভ করে থেকে উল্টো আরো অনেক বেশি প্রবলেম ক্রিয়েট করে ফেলা। দ্যাটস ইট। সো আমরা সবাই কিন্তু এটাকে চট করে লিখে ফেলবো। ওয়েল, সুজন বলেছিলেন ওয়ার্মস, ইয়েস, ভেরি গুড। হাসান আলী বলেছিলেন হি ইজ mad as a hornet, so don't try to convince him now. Very good. তনু শামস বলেছেন dishonesty makes me mad as hornet. তার মানে dishonesty কিন্তু তনু শামস আপনাকে অনেক রাগিয়ে দেয়। গ্রেট। আসমা খাতুন লিখেছেন when I lose something then I were a mad as a hornet. এটাকে বলতে হবে when I lose something I become mad as a hornet. যখন আমি কোনো কিছু হারিয়ে ফেলি তখন কিন্তু আমি রেগে যাই, এভাবে। সঞ্জিতা মিনসা একদমই সুন্দর করে লিখে দিয়েছে ম্যাড এজ আ হর্নেট, দিস মিন্স এক্সট্রিমলি অ্যাংরি। ভেরি গুড। দেবদূতি কারেক্টলি লিখে দিয়েছে ওপেন আ ক্যান অফ ওয়ার্মস, মিনিং ক্রিয়েটিং নিউ প্রবলেমস ইনস্টেড অফ সলভিং। ভেরি গুড। দিদাত একটা এক্সাম্পল দিয়েছে sometimes my classmates open a can of worms of mine. Okay, this is mysterious. আসমা খাতুন লিখেছেন open a can of worms means creating new problems instead of solving. Very good. মার্জিয়া আক্তার লিখে দিয়েছেন ওপেন আ ক্যান অফ ওয়ার্মস মিনিং ক্রিয়েটিং নিউ প্রবলেমস ইনস্টেড অফ সলভিং। আমরা প্রত্যেকে কিন্তু এরকম করেই আমাদের যে ইডিয়মগুলো আছে মিনিং সহ লিখে ফেলবো, ঠিক আছে? তাতে করে আমাদের জন্য আরো অনেক ইজি হয়ে যায় ব্যাপারটা। ওকে, আদ্রিয়া বলছেন ওপেন আ ক্যান অফ ওয়ার্মস মিনিং ক্রিয়েটিং নিউ প্রবলেমস ইনস্টেড অফ সলভিং। দ্য ক্যান অফ ওয়ার্মস ওয়াজ ওয়াইড ওপেন when he asked her about the past. Okay. তনুশামস বলছেন দ্য নিউ ব্রিজ ওপেন আ ক্যান অফ ওয়ার্মস ফর দ্য ভিলেজার্স। ওকে, নতুন যে ব্রিজটা আছে এটা ভিলেজারদের জন্য আরো অনেক প্রবলেম ক্রিয়েট করলো। ওকে, হাসান আলী বলছেন she tried to solve the problem but opened a can of worms. সে চেয়েছিল প্রবলেমটাকে সলভ করতে কিন্তু উল্টো সে আরো অনেক নতুন প্রবলেম ক্রিয়েট করে ফেললো। ওকে, আমাদেরকে তাহমিনা লিপি খুব সুন্দর একটা এক্সাম্পল দিয়েছেন ইনস্টেড অফ হেল্পিং হার আই ওপেন্ড আ ক্যান অফ ওয়ার্মস। তার মানে আমি তাকে সাহায্য করার পরিবর্তে কিন্তু আরো অনেক নতুন প্রবলেম ক্রিয়েট করে ফেললাম। তার মানে চেয়েছিলেন আপনি তাকে সাহায্য করতে, আনফর্চুনেটলি এটা দিয়ে আরো অনেক প্রবলেম হয়ে গেল। দ্যাটস ইট, ভেরি গুড। তো সবাই কিন্তু খুব সুন্দর করে নিজেরা নিজেরা এখন এক্সাম্পল মেক করতে পারছে, এটাই সবচেয়ে পজিটিভ দিক। আমরা ট্রাই করব ক্লাসের মধ্যেই কিন্তু এগুলোকে খুব সুন্দর করে শিখে ফেলার জন্য এবং ট্রাই করব নতুন নতুন সেন্টেন্স মেক করার জন্য এই ইডিয়মগুলো দিয়ে।
ওকে, জেবুন্নাহার শশী বলছে আমার কমেন্ট পড়তেছে না, এই তো পড়ে ফেললাম। অনেক অনেক কমেন্টস এসে যায়, মাঝে মাঝে কিন্তু কয়েকটা স্কিপ হয়ে যায়, এর জন্য কিন্তু আমরা কেউ মন খারাপ করবো না, ঠিক আছে? আমি সবসময় ট্রাই করি যত বেশি পারি কমেন্টস গুলো দেখার জন্য, বাট মাঝে মাঝে কিন্তু এরকম স্কিপ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু মন খারাপ করা যাবে না। ওকে, দেলবার একটা এক্সাম্পল দিয়েছেন, sometimes my parents open a can of worms. ওকে, আনিশা রহমান এক্সাম্পল দিয়েছেন, he tried to make some new things but unfortunately opened a can of worms. ভেরি গুড। চলুন এবার আমরা নেক্সট হাতে চলে যাই, দেখি কি আছে আমাদের জন্য। অনেক কিউট কিউট কতগুলো ডাল আছে, বলতে হবে এগুলো আসলে কিসের ডাল, ঠিক আছে? আমি জানি যে এটা আমরা সবাই বলতে পারবো, চট করে জানিয়ে দিন। আমাজউদ্দিন বলছেন আমার কমেন্ট পড়া যাচ্ছে না, এই তো পড়ে ফেললাম। রামি রিমা দাস বলেছেন ওপেন a can of worms means creating new problems instead of solving. Very good. ওকে, তাহমিনা লিপি বলেছেন শিপ, বানানটা কিন্তু একটু দেখতে হবে, এটা কি আসলেই SHIP শিপ? বানানটা কিন্তু একটু দেখতে হবে। ওকে, আমাদেরকে মিথিলা হোসেন বলছেন শিপ, বানানটার দিকে একটু খেয়াল করবো কিন্তু, ঠিক আছে? ওকে, তাহমিনা আমাদেরকে কারেক্টলি লিখে পাঠিয়েছেন SHEEP শিপ, SHEEP শিপ। ইয়াস, কারেক্ট অ্যান্সার, একদম হাততালি, ঠিক লিখেছেন। আমরা আরো অনেকে লিখছি কিন্তু আমাদের স্পেলিংটা কিন্তু একটু ভুল হচ্ছে, SHIP লিখবো না, সেটার মানে কিন্তু আবার জাহাজ, যদিও কিন্তু প্রোনাউন্সিয়েশন সেম। এরকম কিন্তু আমরা অনেক ওয়ার্ডস পাই যাদের প্রোনাউন্সিয়েশন সেম কিন্তু মিনিংও ডিফারেন্ট, স্পেলিংও ডিফারেন্ট, তাদেরকে কিন্তু আমরা বলে থাকি হোমোফোনস। আমাদের কিন্তু হোমোফোনসেরও ক্লাস আছে, তো সবগুলো ক্লাসে কিন্তু সবাইকে কানেক্টেড থাকতে হবে যাতে করে আমরা একটাও লেসন না মিস করে যাই। ওকে, দেবদ্যুতি ধর, তুমিও স্পেলিংটাকে একটু দেখে নাও, ঠিক আছে? ইয়াস, এখন কিন্তু ঠিক আছে, শিপ। ইয়াস, মিথিলা এখন কারেক্ট করে লিখেছো, শিপ। আমাদেরকে সঞ্জিলা লিখেছেন শিপ, ভেরি গুড। ইয়াস, পড়ে ফেলেছি। নূর আহাদ বলেছেন শিপ, ভেরি গুড। দেবদূতি একদম এবার ঠিক লিখেছো, শিপ, ভেরি গুড। চলো তাহলে এবার আমরা দেখে নিই যে আমাদের জন্য শিপ দিয়ে যে ইডিয়ামটা আছে সেটা কি। এটা কিন্তু অনেক মজার একটা ইডিয়াম এবং খুব ইন্টারেস্টিং একটা ইডিয়াম। সো আমাদের এবারে যে ইডিয়াম আছে সেটা হচ্ছে ওলফ ইন শিপস ক্লদিং। ওলফ ইন শিপস ক্লদিং তার মানে হচ্ছে ভেড়ার পোশাকে কোনো একটা ওলফ, কোন একটা শিয়াল যে ভেড়ার পোশাক পরে আছে। ওকে, মিনিংটা হচ্ছে সামথিং অর সামওয়ান ডেঞ্জারাস প্রেজেন্টিং অ্যাজ জেন্টল, উইক অর ইনোসেন্ট। তার মানে এমন কোন একটা জিনিস বা এমন কোন একটা পার্সন ভান করতেছে যে সে আসলে খুব ভদ্র, সে দুর্বল এবং সে ইনোসেন্ট, কিন্তু আসলে সে খুবই ডেঞ্জারাস। সো এই টাইপের পার্সনদেরকে কিন্তু আমরা বলতে পারি wolf in sheep's clothing. Wolf in sheep's clothing. This means some person who are just really really dangerous but they look innocent. ওকে, এমন কোন মানুষ যাদেরকে ইনোসেন্ট মনে হয় কিন্তু আসলে তারা ডেঞ্জারাস। সো এটা কিন্তু আসলে ইন্টারেস্টিং। এরকম কিন্তু আমরা আমাদের লাইফে অনেক মানুষ পাই যারা কিন্তু আসলে দেখা যায় যে খুব ভালো মনে হয় কিন্তু আসলে তারা ডেঞ্জারাস। ওকে, সো এই টাইমটা আমরা সবাই মনে রাখবো এবং কমেন্ট সেকশনে লিখে পাঠিয়ে দিব, wolf in sheep's clothing. wolf in sheep's clothing. That's it. এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি I don't trust him. He is a wolf in sheep's clothing. তার মানে আমি তাকে বিশ্বাস করি না, সে হচ্ছে wolf in sheep's clothing। তার মানে তাকে দেখে মনে হয় যে খুব ভালো সাদাসিধা মানুষ কিন্তু আসলে কিন্তু সে খুবই ডেঞ্জারাস। সো কমেন্ট সেকশনে কিন্তু আমরা সবাই ইডিয়ামটাকে লিখে পাঠিয়ে দিব, wolf in sheep's clothing. Now let's get to pick up some comments. দিদাত বলেছেন every thieves are wolves in sheep's clothing. খুব সুন্দর একটা এক্সাম্পল। সব চোরদেরকে দেখে মনে হয় যে ভালো কিন্তু আসলে তো তারা তো চুরি করে, তাই না? তার মানে তো তারা ভালো না, চোর। ওকে, ইরফান আহসান একটা এক্সাম্পল দিয়েছেন I don't like him because he is a wolf in sheep's clothing. একদমই কারেক্ট একটা সেন্টেন্স। তার মানে হচ্ছে আমি তাকে পছন্দ করি না কারণ সে হচ্ছে ভেড়ার পোশাকে একজন শিয়াল। তার মানে তাকে দেখে মনে হয় ভালো কিন্তু আসলে সে খুবই ডেঞ্জারাস। আসমা খাতুন আমাদেরকে ইডিয়ামটা লিখে পাঠিয়েছেন wolf in sheep's clothing. This means something or someone dangerous presenting as gentle, weak or innocent. এরপর আমাদেরকে লিখে পাঠিয়েছেন এমডি সোহাবুল্লাহ হক রূপম, he is wolf in sheep's clothing. Okay,
আমাদের সাথে এখনো অনেকে যুক্ত হচ্ছেন। রবিন যুক্ত হয়েছেন ফ্রম নোয়াখালী। মার্জিয়া লিখে পাঠিয়েছেন wolf in sheep's clothing. তাহমিনা লিপি বলছেন we should think before trusting him. He can be a wolf in sheep's clothing. Okay, actually this is নুসাইবা। নুসাইবা খুব সুন্দর একটা এক্সাম্পল লিখেছো তুমি। তার মানে হচ্ছে আমরা তাকে বিশ্বাস করার আগে কিন্তু ভেবে নিব, কারণ সে হচ্ছে একজন ধূর্ত ব্যক্তি যাকে দেখে আসলে মনে হয় ইনোসেন্ট, বাট সে আসলেই মোটে ইনোসেন্ট না। ওকে, মিথিলা বলেছে আই ডোন্ট লাইক দোজ পিপল হু ইজ আ wolf in sheep's clothing. এখানে কিন্তু দেখো মিথিলা, আমরা বলেছি দোজ পিপল, তার মানে কিন্তু এখানে আমরা ইজ ব্যবহার করতে পারবো না, এখানে কিন্তু আমাদেরকে বলতে হবে আর, হু আর wolf in sheep's clothing. ওকে, আই ডোন্ট লাইক দোজ পিপল হু আর wolf in sheep's clothing. তার মানে আমি সেই সব লোকদেরকে পছন্দ করি না যারা হচ্ছে প্রিটেন্ড করে ভালো সাজার, কিন্তু আসলে তারা খুবই ডেঞ্জারাস। ওয়েল, কামরুল হাসান খুব সুন্দর একটা এক্সাম্পল লিখেছেন, ভেরি গুড। আপনি লিখেছেন এভরি ক্রিমিনাল ইজ wolf in sheep's clothing. ইয়া। সঞ্জিদা মিনশা তুমি লিখেছো ডোন্ট বিলিভ হার, শি ইজ আ wolf in sheep's clothing. ভেরি গুড। ইয়েস। দেবদূতি ধর তোমার লিখে পাঠিয়েছো খুব সুন্দর করে wolf in sheep's clothing, meaning হচ্ছে something or someone dangerous presenting as gentle, weak or innocent. and তুমি খুব সুন্দর একটা এক্সাম্পলও লিখে পাঠিয়েছো one of my friend is a wolf in sheep's clothing. এখানে কিন্তু ছোট্ট একটু ভুল আছে, আমি ভুলটাকে একটু মেনশন করে দিচ্ছি, ঠিক আছে? one of, যখন আমরা এরকম ইউজ করব one of my friend, তখন কিন্তু আমরা ফ্রেন্ড বলতে পারবো না, এটাকে কিন্তু আমাদেরকে ফ্রেন্ডস বানিয়ে দেওয়া লাগবে, ঠিক আছে? one of my friends is a wolf in sheep's clothing, তার মানে আমার ফ্রেন্ডদের মধ্যে থেকে একজন হচ্ছে এরকম ধূর্ত, আমার সব ফ্রেন্ডদের মধ্যে থেকে একজন, ঠিক আছে? one of my friends, one of my friends, that's it. very good দেবদূতি ধর, তুমি কিন্তু অনেক সুন্দর করে চেষ্টা করছো, অনেক সুন্দর সুন্দর করে এক্সাম্পল মেক করার ট্রাই করছো, এর জন্য কিন্তু তোমার জন্য অনেক অনেক শুভকামনা। নাজমুল সাকিব লিখে পাঠিয়েছেন wolf in sheep's clothing. very good. আনিশা বলেছেন don't believe everyone because someone are wolf in sheep's clothing. okay. Okay. Shohan বলছেন Reginat Mimapu, can you tell me the story behind your success? I hope you will share with us. Okay, so the definition of success is really huge, and আমার মনে হয় না যে আমি এখন পর্যন্ত সাকসেসফুল হয়েছি, সো আমি কিন্তু এখনো ট্রাই করে যাচ্ছি, বাট স্টোরি কিন্তু আমি ডেফিনেটলি একদিন শেয়ার করব, কারণ এখন যদি স্টোরি বলতে চাই তাহলে কিন্তু আমাদের পড়া হবে না। ওকে, কারণ স্টোরি কিন্তু অনেক বড়, অনেক হিউজ, সো আমি স্টোরিটা কিন্তু তোমাদের সাথে আরেকদিন শেয়ার করবো, কিন্তু এটা মনে রাখবো, ঠিক আছে? well okay, Rashidul Hassan আপনি লিখেছেন some innocent person are wolf in sheep's clothing. রিমা দাস লিখেছেন my friend Pori is a wolf in sheep's clothing. okay, তার মানে আমার ফ্রেন্ড পরি সে কিন্তু আসলে ডেঞ্জারাস পারসন। আসমা খাতুন লিখেছেন my friends in school are wolf in sheep's clothing. okay, sad actually. so well, আমরা কিন্তু তাহলে দেখে ফেললাম আমাদের ইডিয়ামটা, এটা হচ্ছে wolf in sheep's clothing, যার মানে হচ্ছে এমন কোন একটা পারসন যাকে দেখে ইনোসেন্ট মনে হয় বাট সে ইনোসেন্ট না। সো এরপরে চলো আমরা দেখি কি আছে। এরপর আমাদের জন্য নেক্সট স্লাইডটাতে আমরা চলে যাই। এবার কিন্তু তোমাদেরকে হোমওয়ার্ক করতে হবে। গত ক্লাসে যারা হোমওয়ার্ক জমা দিয়েছিল আমি কিন্তু প্রত্যেকের হোমওয়ার্কটা চেক করেছিলাম, এবং আমি কিন্তু আজকে সকালবেলা যারা হোমওয়ার্ক করেছিলে তাদের একটা লিস্ট মেক করে কিন্তু গ্রুপে পোস্ট করে দিয়েছিলাম। সো আমরা কিন্তু সবাই চেষ্টা করবো যে যারা ক্লাসগুলো করি প্রত্যেকে হোমওয়ার্কগুলো করে ফেলার জন্য, ঠিক আছে? তাতে করে কিন্তু আমাদের প্র্যাকটিসিংও হয়ে যায় এবং এগুলো আমাদের আরো বেশি করে মনে থাকবে। সো আমাদের আজকের হোমওয়ার্ক হচ্ছে মেক সেন্টেন্সেস উইথ অ্যানিমাল ইডিয়মস ফ্রম টুডেস ক্লাস। তার মানে আজকের ক্লাসে আমরা যে ইডিয়মগুলো শিখলাম, যে অ্যানিমাল ইডিয়মগুলো শিখলাম, এগুলো দিয়ে আমরা সবাই একটা করে সেন্টেন্স মেক করব। প্রত্যেকটা ইডিয়ম দিয়ে একটা করে সেন্টেন্স মেক করব, ঠিক আছে? আর হোমওয়ার্কটা তোমরা কিভাবে সাবমিট করবে, তোমাদের নাম অবশ্যই লিখবে, নেম, প্রত্যেকের নামটা কিন্তু লিখতে হবে। এরপর তোমরা লিখবে টপিক অ্যানিমাল ইডিয়মস, আমি আজকে লিখে দিয়েছি আমাদের আজকের টপিক হচ্ছে অ্যানিমাল ইডিয়মস। এরপর লিখতে হবে ক্লাস 2 শুরু থেকে স্পোকেন ইংলিশ এন্ড গ্রামার,
কারণ আজকে কিন্তু আমাদের শুরু থেকে স্পোকেন ইংলিশ এন্ড গ্রামারের 2 নাম্বার ক্লাস, তাই তো? আমাদের গত ক্লাস ছিল নাম্বার 1 ক্লাস এবং আজকে কিন্তু আমাদের ক্লাস 2। সো এর জন্য কি করব, আমরা এটাকে মেনশন করে দিব এবং তোমরা শেষে লিখবে ইনস্ট্রাক্টর নুরজানাত মিম। এরপর তোমরা তোমাদের খাতায় যখন লিখবে সেইটার ছবি তুলেই কিন্তু তোমরা গ্রুপে পোস্ট করে দিবে। এভাবে পোস্ট করবে, উপরে লিখবে হোমওয়ার্ক, তোমাদের নামটা লিখবে, তারপর টপিকটা লিখবে অ্যানিমাল ইডিয়মস ক্লাস 2, শুরু থেকে স্পোকেন ইংলিশ এন্ড গ্রামার, ইনস্ট্রাক্টর নুরজানাত মিম। আর তারপর তোমরা তোমাদের হোমওয়ার্কটাকে সাবমিট করে দিবে এবং আমি তোমাদের হোমওয়ার্কগুলো চেক করে নিব। সো আমরা প্রত্যেকেই কিন্তু চেষ্টা করব আমাদের হোমওয়ার্কগুলোকে খুব সুন্দর করে ফেলার জন্য, তাতে করে কিন্তু আমাদের লাভ। আমাদের একদিক দিয়ে খাতার মধ্যে সব নোট করা হয়ে যাচ্ছে, যাতে করে আমরা পরবর্তীতে শিখতে পারছি এবং কিন্তু আমাদের প্র্যাকটিসিং হয়ে যাচ্ছে। তো প্রত্যেকে কিন্তু চেষ্টা করতে হবে হোমওয়ার্কগুলো সাবমিট করে দেওয়ার জন্য। Well guys, we're in the last. Stay connected to 1 Minute English with Me. আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে কিন্তু অবশ্যই থাকতে হবে 1 Minute English with Me, এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলতে হবে 1 Minute English with Me, যেখানে কিন্তু আমাদের অনেক লেসন্স আছে। এবং কিন্তু আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং টিকটক অ্যাকাউন্টেও কানেক্টেড থাকতে পারো, যেখানে আমরা 1 মিনিটের মধ্যে অনেক সুন্দর ইংরেজির হ্যাকস শিখে ফেলি। খুবই শর্ট টাইমে অনেক ইনফরমেশন কিন্তু আমরা পেয়ে যায়। আর গুড নিউজটা কিন্তু আমি প্রথমে দিয়েছিলাম, এখন আরেকবার দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আজকে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের 13,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে। হিউজ। সো দেখা হচ্ছে সবার সাথে পরবর্তী ক্লাসে। এভরিওয়ান টেক কেয়ার, অ্যান্ড সবাইকে কিন্তু ডেফিনেটলি হোমওয়ার্কগুলো সাবমিট করে ফেলতে হবে। দেখা হবে পরবর্তীতে সবার সাথে ক্লাস 3-তে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ। টেক কেয়ার, দেখা হবে সবার সাথে। ওয়েল, সুজন বলছেন ইনশাল্লাহ। ইয়াস, ইনশাল্লাহ আমরা সবাই হোমওয়ার্কগুলো সাবমিট করে ফেলবো। দেলওয়ার হোসেন বলছেন অ্যামেজিং অনলাইন ক্লাস, থ্যাংক ইউ সো মাচ। সো সবার সাথে দেখা হবে। টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ। বাই।